আমাদের যারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন প্লাস এই ঘাটের সাথে সংশ্লিষ্ট যত মানুষ আছেন সবাই আপনারা দেখছেন অক্লান্ত পরিশ্রম করছে। আমরা প্রতিদিন আসছি এবং ঈদের আগ মুহূর্ত পর্যন্ত ঈদ পর্যন্ত প্রতিদিন আমরা আসবো এবং ঈদের পরবর্তীতে যখন ফিরতি মানুষ প্যাসেঞ্জারগুলো আসবে তখনও আমরা প্রতিদিন থাকার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো অভিযোগ পাইনি, না যাত্রীদের কাছ থেকে, না আপনারা যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের কাছ থেকে, না অন্য কোথাও থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। আমরা নতুন নতুন যে সমস্ত জিনিসগুলো আপনাদের সাথে পরিচিত করানোর চেষ্টা করছি, বিশেষ করে ট্রলি, আমাদের যে হুইল চেয়ার, আমাদের যে নতুন ঘাট, নতুন রুট, সবগুলোই মানুষের কাছে খুব একটা পজিটিভ প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। আমরা খুব আশাবাদী যে এবারের ঈদযাত্রাটা যে কোনো বারের থেকে নৌপথে সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দঘন একটি ঈদযাত্রা হবে। এবং এর সাথে একটু যোগ করবেন কিনা আপনাদের ওই যে নতুন যে দুইটা ঘাট চালু করলেন, এটা কি আপনারা কন্টিনিউ করবেন? এইটা আমরা পরীক্ষামূলকভাবে ঈদের আগ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা চালাবো। ঈদের পরে আমরা এটা নিয়ে বসবো, আমরা এটা কন্টিনিউ করব এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা ঘাটগুলো রেডি করেছি এবং আপনারা দেখবেন আমরা কিন্তু স্থায়ীভাবে সকল কিছু তৈরি করছি। তো সুতরাং ওইটা কন্টিনিউ করতে গেলে ঈদের পরে আমাদের আপনার এই রুটগুলো নিয়ে বসতে হবে এবং কোন কোন জাহাজ ওই ঘাটগুলো থেকে অপারেট করবে সেই জিনিসগুলো তাদের সাথে আলাপ করবে, বিআইডব্লিউটিএ আলাপ করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। আমরা খুবই আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে ওই ঘাটগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। তবে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে দ্রুত হবে, কারণ মানুষের কাছে ঘাটগুলো পরিচিত করানো, জাহাজগুলো কখন কখন যাবে সেই বিষয়গুলো জানানো, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা স্থায়ীভাবে ঘাটগুলো তৈরি করছি। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে জানাতে চাই যে এবারেই প্রথম যে ভাড়া সরকার নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে 10% ভাড়া কমানো হয়েছে এবং সেই ভাড়াটি প্রত্যেকটি জাহাজের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আপনারা জানবেন, আমরা অতীতে ঘটেছে কিনা জানি না, আমরা প্রতিদিন আসছি এবং আজকে এই ঘাটে যত জাহাজ আছে সব জাহাজকে কন্টিনিউ চেক করা হয়েছে, তাদের কাগজপত্র, ফিটনেস সব কিছু ঠিক আছে কিনা। আমরা প্রত্যেকটি জাহাজ চেক করছি, যেটিকে আমরা ফিটনেসের আওতার বাইরে পাবো সেটিকে আমরা ছাড়তে দেব না। অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্যাসেঞ্জার আমাদের কাছে কমপ্লেন করেনি। আমরা তারপরেও প্রত্যেকটি জাহাজে আমরা চেষ্টা করছি যে ভাড়ার বিষয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা, যদিও ভাড়াটি টানিয়ে দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় সবাই মিলে আমরা ভালো এই পরিবেশটি কন্টিনিউ করতে পারব। থ্যাংক ইউ।